হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজ আমি অনেক দিন পর বাড়ির ব্লগ নিয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠে পেখমকে পড়তে বসিয়ে কমপ্লান দিয়ে দিয়েছিলাম, তারপরে পড়িয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। আজ আমি রান্না করব মুড়িঘণ্ট কাতল মাছের মাথা দিয়ে। তো মুড়িঘণ্টটা কষিয়েই আমি মাথাগুলো ঝোলে দিয়ে দিলাম। এবারে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। আর আমি কি রান্না করলাম সেগুলো দেখো। করেছি কাতল মাছের ঝোল, তার সাথে করেছি ঢেঁকি শাক ভাজা, আর করেছিলাম মসুর ডাল, তার সাথে দুটো মাছের পিস ভাজা রেখেছিলাম বরের জন্য, আর করেছিলাম চাটনি। আর রান্না করার পরে ভীষণ খিদে পেয়ে গেছিলো, সেমই দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। খেয়েই সোজা চলে এলাম ঘরে। আজকে ভেবেছি ওয়ার্ড্রপটা একটু গোছাবো। পাশের বাড়ি থেকে কিছু লিচু দিয়েছিল, সেগুলো দেখো গাগুলো শুকিয়ে গেছে, যার জন্য সেগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে বাটিতে করে নিয়ে বসে পড়েছি খেতে। আবার সন্ধেবেলা গানের ম্যাম এসেছিল মেয়েকে গান শেখাতে, তো তার জন্য একটু চা করছিলাম। তারপরে তো অনুপম এসেই বলল চলো চলো শিগগিরই বাইরে থেকে একটু কিছু খেয়ে আসি। তো তিনজনেই আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে এবং খেতে। ফার্স্টেই যাবো চিড়িয়া দোকানে, যেটা গঙ্গারামপুরের সব থেকে নাম করা ফুচকা। আমাদের দেখা মাত্রই ফুচকা বের করতে শুরু করে দিয়েছে। ফার্স্টে আমরা ফুচকা খাবো আর অনুপম খাবে ঘুগনি। তো ফুচকার আলুও সুন্দর করে মেখে রেখেছে, আর এই দেখো অনুপম ঘুগনি নিয়ে নিল। আমরা যদিও ঘুগনি খাবো না, আমরা ফুচকাই খাবো। তো পেখম আর আমি ফুচকা নিতে শুরু করে দিয়েছি, আর পেখমের অবস্থা জাস্ট দুটো ফুচকা নিয়ে কামড়ে কামড়ে খেতে শুরু করেছে, তারপরে পুরোটাই মুখের মধ্যে পুরে নিয়েছে। তারপরে আমরা একটু ঘুরে টুরে আসার পথে আপ্যায়ন থেকে মোগলাই, কোল্ড ড্রিঙ্কস আর তিনজনের জন্য তিনটে আইসক্রিম নিয়ে সোজা বাড়ি এসেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।